মানুষের জীবন প্রবাহে টিনেজ একটি গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করে। 13 থেকে 18 বছর বয়সকে আমরা সাধারণত টিনেজ বলে থাকি। এ সময়ে টিনেজারদের মন নানান রঙিন স্বপ্নে বিভোর থাকে। মিথ্যা স্বপ্নের দাবানলে তাদের কেউ আবার হিতাহিত জ্ঞান হারিয়ে বসে। এ বয়সে তাই দু একটি ভুল করা অস্বাভাবিক কিছু নয়, তবে সবার খেয়াল রাখতে হবে এর প্রভাব যেন তাদের সারা জীবনে গিয়ে না ঠেকে। আমরা মাল্টিক্লিকার প্রোডাকশন আজ হাজির হলাম টিনেজারদের তেমন একটি গল্প নিয়ে, যেখানে শুভ নামে একটি কলেজ স্টুডেন্ট কেবল শুধু একটি লেম অ্যাট্রাকশনের উপর ভিত্তি করে তার জীবনকে ক্রমশ দুর্বিষহ করে তুলছিল। চলুন দেখা যাক তার জীবন কি সেখানেই থেমে গিয়েছিল, নাকি চরম ব্যর্থতার দুয়ার থেকে সে ঘুরে দাঁড়াতে সক্ষম হয়েছিল। তাহলে দেখতে থাকুন ব্যাপক ম্যাডনেস। হ্যালো 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 বোমা আজকে রেজাল্ট কি বলছ এগুলো তুই? হ্যাঁ, আজকে রেজাল্ট? আরে সিরিয়াস? আরে আরে একাদেশ না, আমি যাবো। আরে দাঁড়া, ওয়েট কর একটু, আমি আসতেছি, দাঁড়া। ওকে। চল। আরে দাঁড়া, কি? আরে আজব। এখন ঠিক আছে? পারফেক্ট, চল। দোষ কিরে, খুশির খবর আছে। কি তুই ফেল? আচ্ছা বলতো, গতবার পরীক্ষায় তুই কয়টাতে ফেল গেছিলি? ছয়টা। এবার উন্নত হয়েছে রে, এবার তুই 4টায়। খুশি হস না? বাসা গিয়ে যে কি অবস্থা হবে আমার, কি করবি এখন? কি করবো? চল, ট্রিট দিবি?
ধ্রুব, কি ব্যাপার? আমাকে দেখে পালাচ্ছিলে কেন? না আঙ্কেল, পালাচ্ছিলাম না। এই তো আপনারা দেখতে পাই না, একটু ভাবছিলাম। কেবল দেয়নি? কি ব্যাপার, দিছে? হ্যাঁ আঙ্কেল। কি করছো? জিপিএ কত পাইছো? 2.5 2.5, আমি 2.50। আর তুমি? তারপর আমার সুপুত্র বাবা যে কি করছো? বাবা 4 4? দেখছো দেখছো, এটাই আমার ছেলে, হ্যাঁ হ্যাঁ, আমার ছেলে। জিপিএ 4 পাইছে, 4.00, এ গ্রেড। সোনার ছেলে, বাংলার ছেলে। বাবা 4 না তো, কি তো? 4 বিষয়ে ফেল। হ্যাঁ, কি ব্যাপার? তুই জেব তো দিলি সুন্দর হয়ে গেল। তুই দেখছস আমার জেবকে? হ্যাঁ দেখলাম তো। কখন? এই তো কেমন লাগলো তোর থেকে? অসাম দোস, অসাম। আর দূর, ওটা কি অসাম? কালকে যেটা ঘটনা হয়েছে না, এটা জাস্ট অসাম। কেন, কি হয়েছে কাল? বলি স্যার, তাতে যেতে প্রত্যেকে বাপ তো বাপেই। হ্যাঁ বেড়া, বাপ তো বাপ। কার বাপ? কিন্তু তোর মতো বাবা আমি আজারি না বেড়া। এই পৃথিবীতে আমি শুধু দুইটা ব্যক্তিকে বেশি ভয় পাই, এক হচ্ছে দাঁতের ডাক্তার, আর হচ্ছে তোর বাপ। কত খারাপ হোক, এটা আমার বাবা, বুঝছস? জন্ম যখন জীবনছে, এই জন্মটা কোনো মতে কাটাই যায়, দেখা যাক পরের জন্মে কি ব্যাপার। হয়েছে তো, হয়েছে না, এবারে এবার মুখটা বন্ধ কর, মাছি ঢুকে যাবে। না বেটা, এটা এটা তো ভাবি। ভাবি ওই তো পাশের বিল্ডিং এ থাকে, 2 তলায়, আমাদের সাথে পড়ে, একই কলেজে না, অন্য কলেজে, একই ক্লাসে। ওয়েট মি, তুই কেমন জানি? আমি কিছু জানি না, ওকে জিজ্ঞেস কর। ও আমার জিএম এর সাথে একই ক্লাসে পড়ে। শোন, খবর সবসময় ওর থেকে নিবি, ঠিক ঠিক। আমাকে ধরবি না সবসময়, বুঝছিস?
আজকে থেকে কিন্তু ও তোদের ভাবি বুঝছস? ভাবি ভাবি আগে বলবি না? হ্যাঁ তো বল কিছু, পটাবি না? আরে ভাই প্রথম প্রেম তো কি কি লাগবে লাভে ফার্স্ট টাইম, বুঝছস তো? পটাবি কেমন একটা আইডিয়া বের কর। আমি তো কিছুই বুঝতেছি না। তোরা দোষ দোষ একটা আইডিয়া দেবো। আমরা কি আইডিয়া দেবো ভাই? একটা দুষ্টি বুদ্ধি আসতেছে। চল এখানে না, মামার দোকানে চল, চা খেতে খেতে বলবো। চল। মিশু, মিশু, তোমার সাথে একটু কথা বলার ছিল। কি কথা বলো? চলি না, আচ্ছা থাক, পরে বলো। বলো, অসুবিধা নেই। আচ্ছা থাক। গেমটা দে তো। কি তোর বান্টি না? হ্যাঁ বান্টিই তো, সাথে সাথে মিশু আছে। ও বান্টি বেটা গতবার ও তোকে মার খাইছে না? ও বুম কিলে নিয়ে খেয়েছি। হ্যাঁ ঠিক বলছি। চল চল। এই কই যাস? বান্টির মারতে। তোর বান্টির মাথায় যেতে বলছি। তুই তো বলি চল। আমি বললাম শুভকে নিয়ে বলছি। দুজন আছি, ছোট মেয়ের হাত নষ্ট করে লাভ নেই। চল চল। তোরে যা বলছি মনে আছে তো? হ্যাঁ, কাজ কর। এই যে শুনছেন, আমাকে বলছেন? যে পাড়ায় নতুন নাকি? হ্যাঁ, গতকালই আসলাম। ও, আপনি কে? আমি 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 কে? মানুষ আমি না, আমি শুভ। শুভ? আপনি রাস্তায় শুবেন নাকি? না না না, আমার নামই শুভ। আমি মিশু। ও বাইরে আমি টিঙ্কু। ভালো নাম। তোর নাম বলতে বলছি কি? নাম বললেও দোষ। কাজ করতেছি। ঠিক আছে। না মানে সবার সেবা। আর বাইরে পাড়ায় যদি কেউ তোমাকে এই 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 শুভ 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 শুভ, একটা হেল্প কর না। 500 টাকা দে না ভাই, ভীষণ বিপদে বসছি, প্লিজ। আগে বলবি না। থ্যাংক ইউ ভাই। কি করলে তো? এটা না তো পরীক্ষার জন্য ছিল, টাকাটা দিয়ে দিলেই পাবে। আরে পরীক্ষা তো অনেকবার দিতে পারবো, কিন্তু রবিনের প্রবলেম তো সবসময় আসবে না।
আমি যদি হেল্প না করি ওকে কে হেল্প করবে? আপনি তো অনেক বড় দয়ালু। না এর কিছু না, আপনার মধ্যে থেকে ভালো মানুষ কমই আছে। এই আর কি বলবো। ও বাই দ্য ওয়ে, তোমার নামটা যেন কি বলছিল? ভুলে গেছি। মিশু, আচ্ছা বাই। আচ্ছা শিওর শিওর। এই তুই কই রে? হ্যাঁ, ছাদে আয়, তাড়াতাড়ি ছাদে আয়। আরে আসতে বলছে, তাড়াতাড়ি আয় তুই, তোর সাথে কথা আছে। তোকে একটা কথা বলি, খুবই এখন মাথা খারাপ, বুঝতে পারতেছি না কি করবো ওকে। আমি কিন্তু কিছু করে ফেলবো একটা। তোর মনের অবস্থা আমি খুব ভালোই বুঝতে পারছি। কি করবো দেখি বল, এখন কি করবো দেখি বল। তো তুই টেনশন করিস না, দেখি আমাদের কিছু একটা করতে হবে। তুই ভাবিস না এই বিষয়টা নিয়ে। আচ্ছা এসব বাদ দে, তার চেয়ে ভালো চল পাশের মামার দোকানে গিয়ে একটু চা খাই। তুই চা খাওয়াবি? আরে খাওয়াবই বলছি তো, চল। এলোমেলো পায় অনেকটা পথ এসে বুঝতে পেরেছি ভুল পথে এই আমি। সহস্র অন্ধকারে খুঁজেছি আশার আলো, বুঝতে শিখেছি ভুল ঠিকানা এই আমি। হঠাৎ পথের ভুলে তোমার আমার দেখা, যেখানে গল্প আমাদের কুয়াশার চাদরে ঢাকা। তাই আজ তাই হাতটা দাও না বাড়িয়ে, যেখানে
আজকে আমি যে চ্যাপ্টারটা শুরু করতে যাচ্ছি, চ্যাপ্টার নাম হচ্ছে শেয়ার ইস্যু। শেয়ার ইস্যু মানে হচ্ছে একটা শেয়ার মার্কেটের বিজনেস। তো আমি চেষ্টা করবো জিনিসটাকে ভালো উপলব্ধি করার জন্য বা বোঝার জন্য। শেয়ার ইস্যুতে 5টা ধাপ রয়েছে। একটা হচ্ছে শেয়ার আবেদন, একটা হচ্ছে শেয়ার আবন্টন, একটা হচ্ছে শেয়ার প্রথম তলব, একটা হচ্ছে শেয়ার দ্বিতীয় তলব, একটা হচ্ছে শেয়ার চূড়ান্ত তলব বা শেষ তলব। শেয়ার আবেদন, শেয়ার আবেদনের মধ্যে দুটো জাবেদা, আবন্টনও দুটা, প্রথম তলব দুটা। ঠিক একইভাবে বাকি যে তলবগুলো রয়েছে প্রত্যেকটার মধ্যে দুটো দুটো করে জাবেদা। টোটাল তাহলে জাবেদা কয়টা দাঁড়াচ্ছে? 10টা। 5 দুটো কয়টা? 10টা। মাইতো শুভ কোথায়? রবিন স্যার ও তো আজকে আসেনি, আসলে ফেল করার কারণে ওর মন মানসিকতা ঠিক নেই। কেন? স্যার ওই জানে, ও পর থেকে সব বেড়েছে। ফেল করার জন্যই বা ফেল করার বইয়ে ক্লাস অনুপস্থিত, এতে করে কি জীবনে মানে কি প্রোগ্রেস হওয়া যায়? ওকে বলবা ক্লাস আসার জন্য, আমি বলেছি বলবো। হ্যাঁ স্যার। তাহলে আমাদের শেয়ার আবেদন গেল, শেয়ার আবন্টন গেল। এরপর নেক্সট যে পদক্ষেপে যাচ্ছে আমি, সেটা হচ্ছে আমার শেয়ার প্রথম তলব। যাদের দিকে গোটা জাতি তাকিয়ে থাকে, এদেশকে গড়ার দায়িত্ব একদিন যাদের হাতে হস্তান্তর করা হবে, সেই তরুণ তরুণী সমাজ এভাবেই মিথ্যা স্বপ্নের ছত্রছায়ায় নিজেদেরকে হারিয়ে ফেলে। তবে হ্যাঁ, শুভরা সেই সব ব্যর্থ তরুণদের ভিড়ে হারিয়ে যায়নি। কোনো এক এগিয়ে যাওয়ার মন্ত্রে তারা তাদের ভুল পথ থেকে কামব্যাক করেছিল। দেখুন তাহলে সেই ঘটনাটি। শুভর মা, পত্রিকাটা কোথায় রাখছো? হ্যাঁ, টেবিলে তো নাই। কিরে শুভ, হে শুভ, শুভ কিরে? হ্যাঁ বাবা বলো। কিরে, কলেজে আস না? তো স্যার বলছে তুই নাকি 2 দিন ধরে কোচিংয়ে যাচ্ছিস না, সমস্যা কি তোর? না এমনি ভালো লাগতেছে না। আপনার ভালো লাগা দিয়ে তার দুনিয়া চলবে না। জীবনে বাঁচতে হলে স্ট্রাগল করতে হয়, বুঝছো? রবীন্দ্র মুখ থেকে সব শুনছি, এই বয়সে এগুলো একটু একটু হয়, ওটা কোনো বিষয় না। তোমার মতো এরকম ঘটনা আমাদের জীবনে অনেক হয়েছে, এগুলো আমরা তোয়াক্কা করি না, বুঝছো? এগুলো মেয়ে মানুষের স্বভাব, স্বভাবটা একটু পাল্টাও। এই প্রত্যেকে কলেজে নিয়মিত যাবা, আর তোর টিচার যেন আমাকে না বলে যে তুই কোচিংয়ে যাচ্ছিস না। খবরদার বলে দিলাম কিন্তু।
কেমন আছেন সবাই? গতকাল ক্লাসে যে চ্যাপ্টার শেষ করেছিলাম সেখান থেকে শুরু করি, কেমন? তাহলে শেয়ার প্রথম তলব দিয়ে শুরু করছি। শেয়ার প্রথম তলব হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট, আর দ্বিতীয় নম্বর যেটা হচ্ছে ব্যাংক ডেবিট এবং শেয়ার প্রথম তলব কি ক্রেডিট। শুভ, মন খারাপ কেন? এসব বিষয়ে তোমার বাবার কাছ থেকে শুনলাম। বর্তমান যুগে এই জাগতিক চিন্তাগুলো কোনো লাভ আছে? কোনো লাভ নেই। রিলেশন বলো, লাভ বলো, প্রেম বলো, জাস্ট অ্যাট্রাকশন মাত্র। আজকে আছে কালকে নেই। জীবনে কত মেয়ে আসবে, কত মেয়ে যাবে। ক্যারিয়ার করো, জীবনটা উন্নত হবে। একদিন দেখবে তোমার জীবনে মেয়ে লাইনে দাঁড়িয়ে থাকবে, যেটা আমি মনে করি ব্যক্তিগত পাবে। জীবনটাকে ওই যে টিভি সিরিয়ালে দেখে না, জীবন জি বাংলাতে, জীবন মানে জি বাংলা। জীবন মানে জি বাংলা করো না, জীবন মানে কোনো একটা টেনশন। জীবন হচ্ছে আসলে একটা সংগ্রাম, একটা যুদ্ধ। তুমি তোমার ক্যারিয়ার চিন্তা করো, দেখবে ক্যারিয়ার একদিন তোমাকে কোথায় নিয়ে যায়। একটা কথা মনে রাখবে, সন্তান হিসেবে কিন্তু তোমার পিতামাতা হয়েছে, ডাকতে হয়েছে। আমরা যাই করি না কেন, এই পৃথিবীতে মা বাবা কখনই কোনোদিন শোধ করা যায় না। এটা অনেক বিশাল একটা বড় ব্যাপার। তো আমি মনে করি এইসব বিষয় ভুলে যাও, মনটাকে ভালো করো এবং পরীক্ষার জন্য সামনে যে পরীক্ষাটা আসছে সেটার জন্য প্রিপারেশন নাও। আশা করি ভালো একটা রেজাল্ট আসবে এবং তোমার জীবনে ক্যারিয়ার পরিচয় হয়ে যাবে। তো এখন আমি যেটা বলবো, মন খারাপ করে না থেকে ক্লাসের প্রতি মন দিতে। আমি সেই জায়গা থেকে বুঝাচ্ছি, আশা করি বুঝতে পারছো। তুমি মনোযোগ আসছে তো? স্পিড ছেলে যে এইসব সব বিষয় নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই। মনোযোগে পড়ালেখা করো, আমার সহযোগিতা আছে, পাশাপাশি যারা আছে তাদের সহযোগিতা নিয়ে সামনে যে পরীক্ষাটা আসছে সেটা ভালো একটা প্রিপারেশন পরীক্ষা দাও, দেখো ভালো একটা রেজাল্ট চলে আসবে, ক্যারিয়ারটা আরো সুন্দর হয়ে যাবে। ঠিক আছে? ওরা আশা করি যেগুলো বুঝবে না আমার সাথে কন্ট্যাক্ট করবে। ঠিক আছে? ফিজিক্যাল গ্রোথের পাশাপাশি টিনেজারদের মেন্টাল গ্রোথ ঘটে। সে সময় তাদের মানসিকতার পরিবর্তন ঘটবেই। আমাদের দেশের পিতামাতারা তাদের এই পরিবর্তনের কারণে তাদের উপর মেন্টাল এবং ফিজিক্যাল পানিশমেন্ট প্রদান করে থাকে। তাদেরকে মেন্টাল কিংবা ফিজিক্যাল পানিশমেন্ট না দিয়ে একটু আন্তরিকতা আর ভালোবাসা দিয়ে ভুল পথ থেকে সরে আসার সুযোগ দেওয়া উচিত। সমাজের কাছে এটাই আমাদের একান্ত প্রত্যাশা। আগামী বছর হাজির হচ্ছি নতুন কোনো বিষয় এবং সমাজের জন্য নতুন একটি মেসেজ নিয়ে। আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।